পাপ করার পরে নিরাশা হবে বা কেন? মানুষ যদি বুঝতে পারে আল্লাহর দয়া, তাহলে মানুষ নিরাশা হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালামুল কাফিরু মা ইনদাল্লাহি মিনার রাহমা। অস্বীকারী কাফের পাপী যদি জানতো আল্লাহর নিকটে কত দয়া আছে, তাহলে মা কানাতা মিন জান্নাতি আহাদুন, পৃথিবীর কোনো মানুষ আল্লাহ তাআলার জান্নাত থেকে নিরাশা হতো না। সবাই আশাবাদী হতো যে আমি জান্নাত পাবো। যেহেতু মানুষ জানে না আল্লাহর দয়া কত, কাজেই সে পাপ করার পরে নিজেকে হারিয়ে ফেলে। সে আল্লাহর দয়া রহমতের আশাধারী হতে পারে না বা চেষ্টা করতে পারে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুদিন পূর্বে বলে গেছেন, লা ইয়ালামুল কাফের, অস্বীকারী যদি জানতো মা ইনদাল্লাহি মিনার রাহমা, আল্লাহর নিকটে কত দয়া আছে। মা কানাতা মিন জান্নাতিহি আহাদুন, তাহলে পৃথিবীর কোনো মানুষ নিরাশা হতো না এই বলে যে আমি জান্নাত পাবো না। যেহেতু মানুষ জানে না তার দয়া ও ক্ষমা কত বেশি, কাজেই মানুষ সময়ে সময়ে নিরাশা হয়ে বসে পাপ করেছে এই জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা আযনাবা যামবান, যখন কোনো দাস দাসী কোনো মানুষ পাপ করে, পাপ করার পরে বলে, রব্বি আযনাবতু যামবান ফাগফিরহু, প্রতিপালক আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। তখন আল্লাহ তাআলা বলেন, আলেম আব্দি আন্না লাহু রাব্বান, আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন, ইয়াগফিরুল্লাহু ওয়া ইয়াখজুহু, যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন। আসলে কি এইভাবে জেনে বলছে? ফায়াকুল রব্বহু তাআলা, তখন তার প্রতিপালক আল্লাহ তাআলা বলেন, আলেমা আব্দি, আমার দাস দাসী কি জানে যে তার একজন প্রতিপালক রয়েছেন, যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন। আসলে কি এইভাবে জেনে আমাকে বলছে? যদি সত্য সত্যই জেনে বলে গাফারতু লাহু, তাহলে আমি তাকে ক্ষমা করে দিলাম। ফামাকাসা, তারপর দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, কোনো একদিন আবার পাপ করে বসলো, বলল, রব্বি আযনাবতু যামবান, হে আমার প্রতিপালক আমি পাপ করেছি, ফাগফিরহু, তুমি এটা মাফ করে দাও, আমাকে মাফ করো। তখন আবার আল্লাহ তাআলা বলেন, আলেম আব্দি, আমার সেই দাস দাসী কি জানে আন্না লাহু রাব্বান, তার একজন প্রতিপালক রয়েছেন, ইয়াগফিরুল্লাহু ওয়া ইয়াখজুহু, যিনি তাকে ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন। আসলে কি এটা জেনে শুনেই আমার কাছে ক্ষমা চাচ্ছে? যদি তাই হয়, গাফারতু লাহু, আমি তাকে মাফ করে দিলাম। সুম্মা মাকাসা, দিন যায় রাত্রি যায়, কোনো এক সময়ে আবার পাপ করে বসলো, তারপরে বলে, রব্বি আযনাবতু যামবান, হে আমার প্রতিপালক আমি পাপ করেছি। ফায়াকুল রব্বহু তাআলা, তখন তার প্রতিপালক বলেন, আলেম আব্দি, আমার দাস দাসী কি জানে আন্না লাহু রাব্বান, তার একজন প্রতিপালক রয়েছেন, ইয়াগফিরুল্লাহু ওয়া ইয়াখজুহু, যিনি ক্ষমা করতে পারেন, যিনি শাস্তি দিতে পারেন। যদি সত্য সত্যই এটা জেনে আমাকে বলে থাকে, গাফারতু লাহু, আমি তাকে মাফ করে দিলাম। ফাল ইয়াফাল মা শা, এটা তার জীবনে যতবার ঘটবে ততবার যদি আমাকে সত্য সত্যই জেনে বলে আমার ভুল হয়েছে, আমি আল্লাহ তাকে ততবার ক্ষমা করব। কোনো বান্দা কত পাপ করেছে এটা আমি পারোয়া করি না, আমি দেখতে চাই সে আমাকে কিছু বলছে কি না, সে কত বড় পাপী এটা আমি হিসাব করি না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম মা দাওয়াতানি ওয়া রাজাউতানি, হে আদম সন্তান, আদমের ছেলেমেয়েরা শোনো, আমি তোমাদের আশা অনুযায়ী, আমি তোমাদের ভরসা অনুযায়ী, তোমরা যেভাবে আমার প্রতি আশা করো সেভাবেই আমি। ফাস্তাগফারতানি গাফারতু লাকা, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। অলা উবালি মা আলাইকা ফিকা, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি আমার কাছে যেইভাবে দাবি রাখো, যেইভাবে আশা রাখো, আমি আল্লাহ সেইভাবে আছি, তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না। ইবনা আদম, আদমের ছেলেমেয়েরা শুনে রাখো, লাউ বালাগাত জুনুবুকা আনানাস সামায়ে,
তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, পুরো পৃথিবী আকাশ একবারে ভর্তি তোমার পাপ, সুম্মাস্তাগফারতানি, ফের আবার তুমি বলছো আমাকে, এরপরে তুমি বলছো আমাকে যে আমি পাপ করেছি, গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমি তোমার বলার প্রতি ক্ষমান রয়েছি, তুমি আমাকে কখন বলছো যে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তুমি কোনো সময় নিরাশা হবে না যে আমি এত বড় পাপী, আমি কি লজ্জায় বলি, এইটা তোমার প্রয়োজন নেই। আমি তোমার জন্য প্রতীক্ষমান রয়েছি, তুমি কখনো আমাকে বলো ইবনা আদম লা তাইতানি বিকরাবিলার যে খাতায়া তোমার লাকিতানি লা তুশরিক বিলা তাইতাকা বিকরাবে মাগফিরা। আদম সন্তান শুনে রাখো, তোমরা যদি বিচারের মাঠে উপস্থিত হও আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে, শুধু পাপ আর পাপ, আর যদি শিরকি পাপ না থাকে, আমি আল্লাহ তোমাদের পাপের সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হব। আমি পরোয়া করি না আদম সন্তান কত বড় পাপী, আমি প্রতীক্ষমান রয়েছি, আমাকে কখন বলে যে আমার ভুল হয়েছে।